প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি খাই খাই টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ বুলেটিন টক শো। এর মূল আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূস সাহেব কেন নির্বাচন পেছাচ্ছে। আমাদের সাথে এখন উপস্থিত আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ নজরুল এবং রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি আগেও বলেছি, এখনো বলছি, আসরের নামাজের পরেই ইলেকশনটা দিয়ে দেন। আমি ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি তাড়াতাড়ি নির্বাচন দেন। আর যদি নির্বাচন দিতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। দেখেন আমরা কিভাবে নির্বাচন করি। বাংলাদেশের একমাত্র দল বিএনপি, বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো দল নাই। আপনি অতি দ্রুত ইলেকশনের ব্যবস্থা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রুকো যারা। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য শুনলেন। ওনারা আসরের নামাজের পরপরই ইলেকশনটা চাচ্ছে। এই বিষয়ে পক্ষদলীয় মতামত হিসেবে আমি উপদেষ্টা আসিফ নজরুলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অবাঞ্ছনীয়, অযৌক্তিক এবং ভিত্তিহীন একটি কথা বলে গেলেন, আসরের সময় উনি ইলেকশন দাবি করতেছেন, ওনাকে এক্ষুনি ইলেকশন দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা ক্ষমতায় ছিলেন, দেশের কি করেছেন? উন্নতি করেছেন না অবনতি করেছেন? বিএনপির নেতা কর্মীদের সম্পর্কে আমি কি বলবো? এই যে রুমিন ফারহানা, উনাকে দ্বিতীয় মমতাজ হিসেবে আখ্যায়িত করা যায়। এনাদের নেতা কর্মীরা বলে বেগম খালেদা জিয়ার নাম নিতে হলে নাকি উজু করতে হয়, শোনা গিয়েছে। থামুন মিস্টার রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী সাহেব, আপনাদের যে বয়সের ভার, আপনারা বর্তমানে ডায়াপার ব্যবহার করতেছেন। আসিফ নজরুল সাহেব বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজভী সাহেব নাকি ডাইপার ব্যবহার করে। তো আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাকে বলতে চাই, এবং রুহুল কবির রিজভী সাহেব আপনারা শুনছেন, আপনারা কি আসলেই ডাইপার ব্যবহার করেন? কারণ বয়স তো আপনাদের অনেক হয়ে গেল। কথা বলবেন না। প্রিয় দেশবাসী, দেশের এই সংকটময় অবস্থাতে ইলেকশন এই মুহূর্তে দেওয়া উচিত কি অনুচিত, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আমি রুহুল কবির রিজভী সাহেবকে বলছি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি আর কি বলবো, আমাদের বয়সে যে ভার, এই মুহূর্তে ক্ষমতাটা আমাদের খুব দরকার, নাইলে আমরা লুটে বুটে খাবো কেমন করে? আপনি ভুলভাল কথা বলেন কেন? আপনাদের মতো নেতা কর্মীদের এই ভুলভাল বক্তব্যের জন্য আমাদের দলের পাচা মারা গেছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। রিজভী সাহেব শোনেন, আপনার যে আসলে বয়সের ভার, ঠিক আছে, আপনার যদি আর 2 মিনিট এখানে বক্তব্য দেওয়া যায় তাহলে বিএনপি বলতে আর দল কোনো থাকবে না। আপনি বসেন, প্লিজ প্লিজ বসেন। সবার করো। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু কথা বলতে চাই। আমি অনুষ্ঠানের সর্বশেষ মুহূর্তে একটি কথাই বলতে চাই দেশ এবং জাতির উদ্দেশ্যে। আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় রাখতে চান, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান তথ্যটি কমেন্ট বক্সে প্রেরণ করবেন। ওনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুড়ু পেলাক করে, এখনো বুড়ু পেলাক। এই যে বুড়ু, এখানকার বুড়ু এখানে উঠে গেছে। বাংলার জনগণ যতদিন আমাদেরকে ক্ষমতা দিয়েছে ততদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম, থাকবো। মারামারি করেন ভালো, কিন্তু এই দামি দামি চেয়ার টেবিল ভাই ভাঙেন। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল?